নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, ফুড লাইসেন্স কিভাবে আপনারা রিনিউ করবেন এই মুহূর্তে যে কোনো ব্যবসা চালানোর জন্য, অর্থাৎ খাবার সংক্রান্ত যে কোনো মুদি দোকান বলুন বা অন্য যে কোনো রকমের খাবারের দোকান যদি আপনারা করতে চান, বা বেকারির দোকান বা স্ন্যাক্সের দোকান, এছাড়াও সুগার অ্যান্ড স্পাইসের দোকান, প্রত্যেকটি জায়গায় কিন্তু ফুড লাইসেন্স ম্যান্ডেটরি। তা ফুড লাইসেন্স আপনারা কীভাবে বানাবেন, তা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র ফুড লাইসেন্স কীভাবে রিনিউ করবেন এই প্রসেসটি আপনাদের বলে দেবো, এবং ফুড লাইসেন্স বানানোর জন্য কী কী প্রসেস রয়েছে সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুড লাইসেন্স বানানোর জন্য আপনাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইট FSSAI, এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে প্রথমে। তা আমরা গুগলে গিয়ে FSSAI টাইপ করলাম। তা এখানে আমরা FSSAI এর মধ্যে যখনই আমরা ক্লিক করব, তখন দেখুন বন্ধুরা FSSAI এর ওয়েবসাইট এখানে কিন্তু চলে এসছে। তা এবার ব্যাপারটা হচ্ছে, আগে FSSAI ছিল, এখন কিন্তু FSSAI এর একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, সেটি হচ্ছে ফসকস। তাই এই ফসকসের মধ্যে এসে আপনারা ক্লিক করবেন। তা বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে FSSAI রয়েছে, অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যার এখন নতুন ওয়েবসাইট হয়েছে ফসকস। তাই এই foscos.fssi.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের ফুড লাইসেন্স বানাতে হবে। তাই একটু নিচে এসে দেখুন বন্ধুরা, এখান থেকে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন রয়েছে। হয়তো আপনারা অনেকেই জানেন যে ফুড লাইসেন্স অর্থাৎ 12 লক্ষ টাকার নিচে যাদের ব্যবসা রয়েছে, তারা যদি ফুড লাইসেন্স বানাতে চায় তাহলে কিন্তু তাদের ফুড রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ 100 টাকা দিয়ে শুধুমাত্র ফুড রেজিস্ট্রেশন করালেই কিন্তু তাদের হয়ে যাবে। এবং 12 লাখ টাকার উপরে যাদের ব্যবসা ক্যাটাগরি, তাদের কিন্তু স্টেট লাইসেন্স করতে হবে, এবং যাদের ব্যবসা বিভিন্ন স্টেটে ছড়িয়ে গেছে তাদের কিন্তু সেন্ট্রাল লাইসেন্স বানাতে হবে। তা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ফুড রেজিস্ট্রেশন করে থাকি, অর্থাৎ 12 লাখ টাকার নিচে যাদের ব্যবসা তাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রথম যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর লাইসেন্স রেজিস্ট্রেশন, তা এই লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য আপনারা এখানে এসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে স্টেট চয়েস করার জন্য বলবে। তা আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দেবেন, এবং চুজ করার পর এখান থেকে কিন্তু আপনারা সঠিক জিনিসটা চুজ করবেন। তা প্রথমে ম্যানুফ্যাকচারিং রয়েছে, ট্রেড রয়েছে, ফুড সার্ভিস রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, হেড অফিস রয়েছে। তা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রেড রিটেল যে অপশানটি রয়েছে, এই ট্রেড রিটেল অপশান থেকেই কিন্তু আমাদের ফুড লাইসেন্সে অ্যাপ্লাই করতে হবে। তা বন্ধুরা, এই ট্রেড রিটেলে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনাদের হোলসেল, ডিস্ট্রিবিউটার সব অপশানগুলো চলে আসবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আমাদের কিন্তু রিটেলার ভাইরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফুড লাইসেন্স বানিয়ে থাকে, অর্থাৎ যাদের মুদি দোকান, গ্রসারি শপ থেকে শুরু করে যে কোনো রকমের খাবারের দোকান, এই অপশানে কিন্তু আপনাদের আসতে হবে। তা এই অপশানে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে টার্ন ওভার আপ টু 12 লাখস রয়েছে, অর্থাৎ এই টার্ন ওভার আপ টু 12 লাখসে আপনাদের ক্লিক করে আপনাদের কিন্তু প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তা প্রসিড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ট্রেড রিটেল রেজিস্ট্রেশন কিন্তু এখান থেকে করতে হবে, অর্থাৎ নিচে যে অপশান রয়েছে এই অপশান থেকেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তা এখানে ক্লিক করলেই বন্ধুরা এখান থেকে অ্যাপ্লিকেন্ট ডিটেলস টোটাল চলে আসবে। ফর্ম এ কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তা টোটাল ফিল আপের ভিডিওটা কিন্তু আমি আরেকটি ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। তা আজকের ভিডিওটা যেহেতু বন্ধুরা বলেছিলাম আমি ফুড লাইসেন্সটা রিনিউ করে আপনাদের দেখাবো, সেজন্য আমি সরাসরি রিনিউ অপশানে চলে যাচ্ছি। বন্ধুরা, যারা পূর্ববর্তী সময় ফুড লাইসেন্সে অ্যাপ্লাই করেছিল, এখন 5 বছর হয়ে গেছে, আবার নতুন করে ফুড লাইসেন্সটাকে রিনিউ করাতে হবে, তাদের কিন্তু এই ওয়েবসাইট থেকেই কাজটি করতে হবে। তা বন্ধুরা, এখানে এরকম একটি সারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের রিনিউ করবার জন্য যে অপশানটি রয়েছে, দেখুন নিচে এসে রিনিউয়াল অপশান রয়েছে, একদম মধ্যখানে নীল কালারের যে রিনিউয়াল অপশান রয়েছে, এই রিনিউয়াল অপশানের মধ্যে আপনারা ক্লিক করবেন। তা রিনিউয়াল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে লাইসেন্স রেজিস্ট্রেশন ডিটেলস দেখাবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন, এবং কবে অবধি ভ্যালিডেট রয়েছে আপনাদের লাইসেন্সটি, সেই ভ্যালিডেট ডেটটি কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। তা আমি একে একে সব ডিটেলসগুলো বসিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমরা সব ডিটেলসগুলো বসিয়ে দিয়েছি। এবার আমরা নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের লাইসেন্সের টোটাল ডিটেলসগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, অর্থাৎ ফুড লাইসেন্সে আগে আমাদের যে রেফারেন্স নাম্বার ছিল, কোন কোম্পানির নাম, প্রিমিসেস নাম্বার, টোটাল ডিটেলসগুলো দেখাচ্ছে। একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রসিড বলে একটি অপশন রয়েছে, এই প্রসিড বাটনে এসে আপনারা ক্লিক করবেন। তা প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের দেখাচ্ছে প্লিজ কনফার্ম আপনাদের পূর্ববর্তী সময়ে যে ফুড লাইসেন্সের অ্যাড্রেস ছিল বা প্রিমিসেস ছিল, অর্থাৎ যেখানে ফুড ব্যবসাটা আপনারা করছিলেন, এখনও কি সেম জায়গায় রয়েছে। আপনারা অবশ্যই এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। তো ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে আমাদের কিন্তু টোটাল ডিটেলসটা, অর্থাৎ আমরা ফুড লাইসেন্স বানানোর জন্য যে ফর্ম এ ফিল আপ করেছিলাম, সেই ফর্ম এটা কিন্তু টোটাল এখান থেকে চলে আসবে। তা বন্ধুরা, একটু নিচে এসে আমাদের দেখাচ্ছে আমাদের কোন ক্যাটাগরির জন্য ফুড লাইসেন্সটি করা হয়েছিল, অর্থাৎ যেহেতু আমাদের একটি গ্রসারি শপ, এই গ্রসারি শপের এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের সিলেকশন আগে করতে হয় যখন আমরা নতুন লাইসেন্স রেজিস্ট্রেশন করব। একটু নিচে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কোন কোন ডকুমেন্টসগুলো আগে দিয়েছিলাম, আধার কার্ড দিয়েছিলাম, আইডেন্টিটি প্রুফের জন্য আধার কার্ড দিয়েছিলাম, এবং ডিক্লারেশন ফর্ম, এই টোটাল জিনিসগুলো কিন্তু এখান থেকে আমরা আপলোড করেছিলাম পূর্ববর্তী সময়।
তা এখন এই মুহূর্তে যে ডকুমেন্টসটি নতুন করে আপলোড করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আপনারা দেখুন সিলেকশনের জায়গায় প্রুফ অফ প্রিমিসেস, অর্থাৎ ফুড লাইসেন্স এই মুহূর্তে যদি আপনারা রিনিউ করতে চান তাহলে কিন্তু আপনাদের একটি এনওসি দিতে হবে, অর্থাৎ যে জায়গায় আপনারা ফুড বিজনেস করছেন সেই জায়গার একটি এনওসি। তা হতে পারে বন্ধুরা আপনাদের পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনারা কোনো এনওসি সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, এছাড়াও আপনাদের যদি নিজের নামে ট্যাক্সের বিল থাকে সেটিও কিন্তু একটি এনওসি, যেহেতু আপনাদের নিজস্ব জমির ওপরে ফুড লাইসেন্স হচ্ছে সেজন্য বন্ধুরা আপনারা যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখান থেকে আপলোড করে দেবেন। দেখুন বন্ধুরা আমরা ট্যাক্সের বিলটা এখান থেকে আপলোড করে দিয়েছি এবং আপলোডের মধ্যে ক্লিক করলাম। তা বন্ধুরা আপলোডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখাচ্ছে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। তো একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখাবে কত বছরের জন্য আপনারা ফুড লাইসেন্সটাকে রিনিউ করতে চাইছেন। তা আমরা যেহেতু আগে ফুড লাইসেন্স 5 বছরের ছিল, আমরা 5 বছরের জন্যই রিনিউ করাবো, সেজন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম 5 এবং নিচে এসে ডিক্লারেশন কলামটি আপনারা অন করে দেবেন এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখাচ্ছে আমাদের ফুড লাইসেন্স আগামী 5 বছরের জন্য রিনিউ করতে কিন্তু 500 টাকা লাগবে, অর্থাৎ ফুড রেজিস্ট্রেশনের জন্যও কিন্তু আমাদের 5 বছরে 500 টাকা কাটে এবং রিনিউয়ালের জন্যও কিন্তু 500 টাকা কাটবে। তাই এই 500 টাকাটা আপনারা রেজার পে, পেইউ বিজ, ট্রেজারি চালান যে কোনো মাধ্যম থেকে কিন্তু পে করে দিতে পারেন। তা আমরা যেহেতু অনলাইনে রেজার পের মাধ্যমে পে করবো সেই জন্য রেজার পে অপশানটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনাদের প্রিভিউ অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে, এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ক্লিক করলে আপনাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে দেখাবে, অর্থাৎ ফুড লাইসেন্স আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন সেই ফুড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই পোর্টাল ফর্মটি কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে পে অপশানে আমরা ক্লিক করলাম, পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পেমেন্ট অপশানটি পুরো চলে আসলো। এখান থেকে যে কোনো মাধ্যম থেকে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তা বন্ধুরা আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো, সেজন্য এখান থেকে ইউপিআই আইডিটা আমরা বসিয়ে দেবো এবং পে নাউতে ক্লিক করব। তা বন্ধুরা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নামে যখন আপনারা 500 টাকা পে করে দেবেন অনলাইনে তখন কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে। তা বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ফুড লাইসেন্সকে রিনিউ করে ফেলতে পারবেন। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।